ব্যক্তিকে দিয়ে চলবে না, বিভিন্ন জনকে বিভাজনের মধ্য দিয়ে আমরা প্রত্যেককে ক্ষমতায়ন করব। আজকে আমরা একটি কঠিন সময় পারিয়ে আজকে আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের দায়িত্ব নিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকার জনাব তারেক রহমান, যিনি আমাদের পার্টির চেয়ারম্যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথাগত রাজনীতি ভেঙে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি কিভাবে করতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে দেব। তিনি কেন্দ্রে বসে থেকে রাজনীতি করেন নাই, তিনি বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চিতে তিনি চলে গিয়েছেন। কখনো কুদাল হাতে নিয়ে, কখনো বা খাল খনন করার মধ্য দিয়ে, কখনো শিল্প বিপ্লব করার জন্য বিভিন্ন এলাকায় ছুটে বেরিয়েছেন। তাই তো তিনি আজও বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে আজও আদৃত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু তিনি যে একজন রণাঙ্গনের মুক্তিযুদ্ধ ছিলেন, একজন স্বাধীনতার ঘোষক ছিলেন তা নয়, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। যে রাষ্ট্রনায়কের মাত্র 3.5 বছরের শাসনামলে বাংলাদেশ দুর্ভিক্ষ বিরোধী জাতি 74-এর সেই দুর্ভিক্ষকে কাটিয়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল এবং উদ্বৃত্ত খাদ্য রপ্তানি করতে সক্ষম হয়েছিল। তিনি সেই রাষ্ট্রনায়ক, তিনি একটি দর্শন উপহার দিয়েছেন, তাকে দার্শনিক বলা যায়। বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী পাহাড়ের সমতলে তখন দ্বিধা বিভক্তি ছিল, বিভিন্ন সমস্যা ছিল। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের মতো একটি দর্শন উপহার দিয়ে পাহাড় সমতল সকল ভাষা সকল বর্ণ নৃগোষ্ঠী সবাইকে একই কাতারে নিয়ে এসে বাংলাদেশকে জাতিসত্তার পরিচয় দিয়েছিলেন। তিনি সেই রাষ্ট্রনায়ক যিনি মনে করতেন কৃষকরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তিনি এই সবুজ সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি শুধুমাত্র কথা বলা রাজনীতিতে বিশ্বাসী ছিলেন না, তিনি অ্যাকশনে জানতেন। দর্শনের সাথে 19তম অ্যাকশন সেই কর্মসূচি দিয়েছিলেন তিনি সেই আমরা তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উত্তরাধিকার আমরা, যার রাজনীতি এখনো আমরা বহন করে চলছি। আজ সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি আবার বাংলাদেশে ফিরে এসেছে তারেক রহমানের নেতৃত্বে। আজ দেখবেন মাত্র 4 মাস বয়স হয় নাই, এই সরকার সেই কৃষকদের কাছে গিয়েছে, ফ্যামিলি কার্ড দিয়েছে, সেই গৃহিণীদের কাছে গিয়েছে ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষকদের কাছে গিয়েছে ফার্মার্স কার্ড দিয়েছে। আজ এই যে শিল্পমন্ত্রী এখানে বসে রয়েছে, যে সকল শিল্প কারখানা ধ্বংস হয়ে গেছিল সেই শিল্প কারখানাগুলোকে তারা আবার গঠন করতে চাচ্ছে। এই হচ্ছে আজকের প্রধানমন্ত্রী। আমরা সেই প্রধানমন্ত্রীর অনুসরণ করি, সেই প্রধানমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাই ব্যক্তি সুবিধা নয়, ব্যক্তি লাভ নয়, বাংলাদেশের উন্নয়ন যাতে হয় আমরা রাজনীতি করি। আমরা কষ্ট করেছি, আমাদের অনেক ভাইকে হারিয়েছি। আজকে আমরা অনেক শত হাজারো ভাইকে হারানোর পর আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আজকে এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, এখানে বসে রয়েছেন, সবার বিরুদ্ধে কম বেশি অনেক মামলা রয়েছে কোর্টের বারিন্দায়। এই সকল মুখগুলোকে আমরা প্রতিদিন দেখেছি। আজ সেই মামলার গাড়ি টানতে হচ্ছে, অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আমরা এই অবস্থায় এসেছি। আমাদেরকে মাননীয় মন্ত্রী আজকের প্রধান অতিথি এইখানে যারা উপস্থিত রয়েছেন, আমরা জানি সবাইকে সমানভাবে করা যাবে না। বিভিন্নভাবে সরকারের বিভিন্ন স্তর রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে। কাজের জন্য, কোন ব্যক্তির উন্নয়নের জন্য, কাজের জন্য যাদেরকে দিয়ে আমরা বিভিন্ন সংস্থা, কোন এক ব্যক্তিকে নয়, সবকিছু এক ব্যক্তিকে দিয়ে চলবে না। বিভিন্ন জনকে বিভাজনের মধ্য দিয়ে আমরা
প্রত্যেককে ক্ষমতায়ন করবো মানুষের কাজের জন্য, এইটুকু আপনার কাছে দাবি রাখলাম। বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। পরিশেষে আজকে যে ব্যক্তির জন্য আমরা দাঁড়িয়েছি তার আত্মার মাগফিরাত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রীর যে কাজ পরিচালনা করার জন্য তার জন্য দোয়া চেয়ে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।